আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। কথা বলছি থাইল্যান্ডের চিয়াংমাই থেকে। আজ শুক্রবার। আমি এখানকার মসজিদে নামাজ পড়তে এসেছি। মসজিদের নাম এখানে সাইনবোর্ডে যে দেখা যাচ্ছে, মসজিদ হেদায়েতুল ইসলাম। তো আমার পিছনের গলিতেই মসজিদ। তো এখানে নামাজ পড়তে এসেছি। থাইল্যান্ডের মসজিদের নামাজ কি আমাদের বাংলাদেশের মতো করে পড়ে নাকি ব্যতিক্রম কিছু আছে, সেটা নামাজ পড়ার পরেই রিভিউ করব। সঙ্গে থাকুন। दिल पे कलमे की ज़रब लगा, ला इलाहा इल्लल्लाह। ভিউয়ার্স, মসজিদের সামনে অনেক খাবারের দোকান দেখতে পাচ্ছি। এখানের মানুষ খাবার প্রিয়। হয়তো মসজিদে এসে নামাজ পড়ে তারা খাবার কেনাকাটা করে। এবং এখানে একটা আগের প্রসাধনী, মানে কি বলবো এটাকে, পিতলের জিনিসপত্রের একটা দোকান। আমি একটু বেশ আগে এসেছি মসজিদে, বেশ সকালে সকালে, এখনও তেমন মানুষ মসজিদে এসে পৌঁছায়নি। চলুন আমরা ধীরে ধীরে মসজিদের ভিতর প্রবেশ করি। দেখুন একদমই ফাঁকা। আমি অনেক আগে চলে এসেছি। তো এই কোণার দিকের এই জিনিসগুলো আমি প্রথম এখানেই দেখলাম। আমরা যে মসজিদে চেয়ারে নামাজ পড়ি, এখানে চেয়ারের কোনো ব্যবস্থা নাই। এরকম বেঞ্চ দেওয়া আছে, বেঞ্চের এখানে বসে সামনে এই কাঠের উপর সিজদা দিবে। এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। প্রত্যেক সাইডে এপাশ ওপাশ দুই দিকেই এই বেঞ্চের ব্যবস্থা করে রাখা হয়েছে। दिल पे कलमे की ज़रब लगा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ভিউয়ার্স, এইখানের লোকজন আমাদের দেশের আহলে হাদিসের মতো বেশিরভাগ লোকজনই রাফি আদায় করে নামাজ পড়ে। اللهم صل على عبدك ورسولك محمد। दोनों जहां का मालिक अल्लाह, सबका राज़िक एक खुदा, ला इलाहा इल्लल्लाह। ভিউয়ার্স, বরাবর এক ভদ্রলোককে দেখতে পাচ্ছেন। ইনি এখানে কিছু খাবার বিতরণ করছেন ফ্রিতে। যার ভালো লাগছে সে এখান থেকে নিয়ে যাচ্ছে। নামাজ শেষ করে বেরিয়ে পড়েছি। সামনে কিছু দোকান আছে, চলুন এইগুলো এক নজরে দেখে নিই, তারপরে কিভাবে নামাজ হলো সেই বিস্তারিত আলোচনা করছি। दिल पे कलमे की ज़रब लगा, ला इलाहा इल्लल्लाह। আলহামদুলিল্লাহ, জুম্মার নামাজ শেষ করে বের হলাম। তো এইখানে নামাজ সম্পর্কে কয়েকটা কথা বলি। সেটা হলো, এখানে এসে মসজিদে ঢুকেই সবাই 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসে। আল্লাহর ঘরে ঢুকে প্রথমে 2 রাকাত নামাজ পড়ে বসাটা নিয়ম। আমাদের দেশের অনেকেই এটা ফলো করেন না, এসেই আমরা বসে পড়ি। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো, আজান দেওয়ার পর প্রথম যে আজানটা দেয়, আজান দেওয়ার পরই সবাই 4 রাকাত করে সুন্নত নামাজ পড়তেছে দেখলাম। সুন্নত নামাজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবারও আজান দিল। সেই আজানের পরেই খুতবা শুরু হলো। খুতবাটা অনেকক্ষণ ধরে হয় এবং খুতবাটা থাই ভাষায় দিয়েছে। খুতবার তো 2টা পার্ট হয়, আমাদের এখানেও 2টা পার্ট হয়। তো খুতবার প্রথম পার্টটা থাই ভাষায় দিয়েছে, অনেক লম্বা। সেকেন্ড পার্টটা আরবিতে দিয়েছে, তবে সেকেন্ড পার্টটা আমার কাছে মনে হয়েছে যে একটু শর্ট। তারপরে অ্যাজ ইউজুয়াল 2 রাকাত নামাজ পড়ে আমরা সবাই বেরিয়েছি। আর মসজিদের ভিতরে আমরা তো চেয়ার দিয়ে বসি, কোনায় কোনায় যারা মানে নামাজ পড়তে প্রবলেম হয়। আর এইখানে দেখলাম যে কাঠ দিয়ে রেডি করা আছে, যাতে উনি ওখানে বসেই সিজদা দিতে পারে কাঠের উপরে। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে এবং আমি এটা প্রথম দেখলাম কোথাও। সামনে একজন লোক, ভদ্রলোক বসে আছেন, কিছু স্যান্ডউইচ বা বিস্কিট টাইপের খাবার নিয়ে।
উনি বসে আছেন, ওটা উনি দিচ্ছেন, যে যে খেতে চাচ্ছে নিচ্ছে ওখানে, এটা উনি ফ্রিতেই দিচ্ছেন, উনি মানুষকে খাওয়ানোর জন্য বসে আছেন। এই জুমার নামাজকে কেন্দ্র করে এই যে সামনে যে স্ট্রিট ফুডগুলো, সামনে কিছু স্ট্রিট ফুডগুলো আছে, অনেকে কিনছেন, নামাজ শেষ করে কিনে নিয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, এইটাই ছিল থাইল্যান্ডের জুমার নামাজের আপডেট। নিশ্চয়ই আপনার সঙ্গে পরবর্তী ভিডিওয়ে দেখা হবে এই আশা রাখছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।